আলাইকুম। নীলা লাইফস্টাইল যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলা ইতালি থেকে বলছি। আর আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করে দিয়েছি। আর এই যে আব্দুল্লাহ রেস্টুরেন্টে আজকেও গিয়েছিল, এই যে তারপর এটা নিয়ে আসছে। দেখেন এটার ভিতরে কি আছে, এই যে একটা পুতুল। তো এই খেলনাটা মোটামুটি খারাপ না, ভালোই লেগেছে আমার কাছে। তো এমনিতে গাড়ি পায়, তারপরে এই যে এগুলা পায়, তারপরে একটা জম্বি বলে আগে ভাইরাস এক পুতুলি আর কি, ওগুলো পেয়েছে। তারপর তো ঝটপট করে দুপুরে রান্না বাড়া করে খেয়ে দিয়ে আমরা বের হয়ে গিয়েছি শহরে যাব সেই উদ্দেশ্যে। কতদিন যাবত অনেক খারাপ লাগছিল আজকে না গেলেই না, কারণ আব্দুল্লাহ বাবা কাজ থেকে আসছে। তারপরে আমি আমার ছেলে রেডি হয়েছিলাম। তারপরে আব্দুল্লাহ বাবা খাওয়া দাওয়া করেনি, কারণ খাওয়া দাওয়া করতে গেলে দেখা যাচ্ছে যে বাস নাও পেতে পারে, সেজন্য এসে দাঁড়িয়ে আছি। তাও আবার এসে দেখলাম যে খাওয়া দাওয়া করেই আসতে পারতো, তাড়াহুড়া করে চলে আসলাম। তো তাড়াহুড়ো করে খাওয়ার খেলে তো ভালো লাগে না, বা আব্দুল্লাহ বাবা বলল যে ভালো লাগবে না, সেজন্য খাইনি। তো কেন গেলাম, কি জন্য গিয়েছি, এখন অবশ্যই বিস্তারিত বলবো। কতদিন যাবত আমার এত খারাপ লাগছে, আর ঘাড় মাথা তারপরে চুল এত নিঃশক্তি লাগছে, আর ভালোই লাগছিল না। আর আমার কাছে নিজের কাছে অসুস্থর মতো মনে হচ্ছিল। ঘুম থেকে উঠলো আর কি কিরকম যেন লাগছিল, চোখ টোক আমার অনেক খারাপ লাগছিল। তারপরে কি আর করার, আমাদের এখানে যেহেতু আমরা কোনো সেন্টার বা কোনো আর কি এলাকা ভিত্তিকে থাকি না, আমরা একটু এলাকার বাহিরেই থাকি। তো আমাদেরকে সব কিছু কিন্তু কাছে, কিন্তু গাড়ির সমস্যাটাই হচ্ছে বড় সমস্যা। যাওয়াটা আর কি সব কিছু কাছে না, একটু শহরে যেতে হয়। তো তারপর তো বাসে উঠে আমরা যাচ্ছি শহরে, দেখতেই পাচ্ছেন আশেপাশে এলাকাগুলি। এই যে প্রতিদিনই আমি যখন আর কি যে কয়দিনই গিয়েছিলাম স্কুলে বা আমরা যখনই শহরে যাই, এই একটাই রাস্তা আর কি, এই পথে যেতেই হয়। আর এখান থেকেই যাই, তো এই পথগুলি মোটামুটি আমার খুবই পরিচিত হয়ে গিয়েছে। এটা এখানে বাসটা থামবে, থামার পর কিছু লোক উঠছে আর কি। তো যাই হোক, তারপরে গিয়েছিলাম হয়তো কি বলে, গিয়েছিলাম ফার্মেসিতে। তো ফার্মেসিতে গিয়েছি হলো আমার প্রেশার মাপার জন্য, কারণ শরীর এত খারাপ লাগছিল, দুর্বল লাগছিল, হাত পা কোনো শক্তিই পাচ্ছিলাম না। আর কিছুই ভালো লাগে না, কোনো কথা বা আর কি যেটাই হোক ভালো লাগছিল না। তারপরে ঝটপট করে যে কোনো সমস্যা না বাড়িয়ে চলেই যাই। তারপরে প্রেশার মেপেছি। তারপরে এই যে দেখেন যাত্রাপথে আব্দুল্লাহকে একটু ভিডিও করেছি আবার। আমার ছেলে আজকে ফার্স্ট এই যে এভাবে দুজনে হাত ধরে হাঁটছিল। আমি বলছিলাম, "আসো বাবা আমরা একটা ছবি তুলি, তো একটু ভিডিও করি।" তো রাজি হচ্ছিল না। ওর কাছে খুবই ভালো লাগছিল। দেখেন এক্কেবারে কিভাবে হেঁটে যাচ্ছিল। তো যাই হোক, শহরে ডাক্তারের কাছে যাওয়ার পরে এই যে দেখেন এসে দেখি এরকম জমজমাট একটা অবস্থা পরিস্থিতি। জানতেও আর কি আমি জানিও না যে এরকম, কিন্তু আমি আব্দুল্লাহর বাবারে বলেছিলাম যে এই সময়টাই এই যেগুলা বসে, আব্দুল্লাহর বাবা বলছিল যে আব্দুল্লাহকে আবার এগুলাতে বসাবে। তো আব্দুল্লাহর বাবা আসতে পারছিল না, কাজে অনেক ব্যস্ত, আর এখানে সবসময়ই কাজ। মনে করেন কি বলবো, আমাদের সময় দিতে পারছে না। তারপরে এখন জোর করে আর কি অনেক দরকার বলেই তো আসছি। এসে দেখি এই যে এরকম, তো এক কাজে দুই কাজ হয়ে গেছে আজকে। আব্দুল্লাহ এগুলো তো উঠতেই চাচ্ছিল না, ও হয়তো বা ভয় পায় যে পুতুলের মুখ টোক দেখে, এইসব দেখে তো ভয় পায়। তো যাই হোক আমরা তো বসছি, এত ভিজা ছিল গাড়িগুলা, আমাদের সবার কাপড় চোপড় বেশি ভিজে গিয়েছে। সবচেয়ে বেশি ভিজেছে হলো আমার বোরখা টোরখা, একেবারে নষ্ট হয়ে গিয়েছিল। তারা হয়তো বৃষ্টির পানি পড়েছে, নয়তো ক্লিন করতে নিয়েছিল হয়তো বা। তো আগে যদি বলতো তাহলে তো আমরা বসতাম না, বসে পড়ে দেখি এই অবস্থা। তারপর যাই হোক শুকনা চেঞ্জ করে আবার শুকনাটায় বসছি। আর এই যে আমি বসেছিলাম সামনের গাড়িতে, আর আব্দুল্লাহ বাবা পেছনের গাড়িতে। অনেক কষ্টে বসছে জানেন না, জায়গাই হয় না, বাচ্চাদের তো অনেক কষ্টে বসতে হয়েছে। তো যাই হোক বসে মজাই পেলাম। তো ছোট মানুষ যারা আছে তারা বসলে হয়তো বেশি মজা পাবে। যা মোটামুটি খারাপ না, ভালোই। আর আমার তো এমনি মাথা টাথা ঘোরাচ্ছিল, তো আমার কাছে একটু কমই ভালো লাগছিল আর কি। তারপরে আমরা যে কাজের জন্য গিয়েছি, এক কাজে তো দুই কাজ সেরেই আসলাম। আব্দুল্লাহকে একটু ঘোরাঘুরি হলো, আমাদেরও ভালো লাগলো। আর আমরা কিছুদিন যাবত একেবারে বেশি গৃহবন্দী হয়ে গেছি, এরকম একটা অবস্থা হয়তো এই জন্যই বেশি খারাপ লাগছিল, আর অনেক ভয়াবহ পরিস্থিতি। তারপর তো চলেই আসছি বাসায়, আর সাথে করে কাবাব নিয়ে আসছিলাম আব্দুল্লাহর জন্য। আমার ছেলে খেতে পারেনি, ঘুম আসছিল। তারপরে আমি এই কিছু খেয়েছিলাম, খেয়ে দেখলাম যে এত ঝাল, আমার ছেলে খেতে পারবে না। তো আমার অনেক কষ্ট হচ্ছিল। আমার ছেলে কাবাব দেখলে অনেক খুশি হয়, তো ২-৩ বার মুখে দিতে চায় বা দেয়ও। তো আজকে আর পারে নাই। আমার এই কাবাবটা খাইতে অনেক কষ্টই হয়েছে আর কি। যাই হোক, কি আর করবো, ছোট মানুষ
খেতে পারল না, আফসোস লাগছে তার জন্যে। তারপরে এই যে কাপড়-চোপড় যার যেই কাপড়-চোপড় ছিল সব ধুয়ে দিছি। সম্পূর্ণ আমার, আব্দুল্লাহর বোরখা বাসার পোশাক সবই। তারপরে যে গুছাচ্ছি